আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। বিকেলবেলা বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম। মেয়েরা কিন্তু অনেক দায়িত্ব কাঁধে নিয়ে নেয়, নিজের অজান্তেই মা বাবা ভাই বোন সব কিছু রেখে একদম যত্নের মানুষটা থেকে হয়ে যায় যত্ন করার মানুষ। আমি সবসময় শপিংই করি না, আমার হাজব্যান্ডই করে। তো আজকে চলে গেলাম টুকিটাকি লিস্ট করে শপিংয়ে। তো দেখছি কি কি লাগবে, লিস্ট অনুযায়ী করে নেব। বিস্কিট চানাচুর বাচ্চাদের টিফিন কি কি লাগবে সব কিছু নিয়ে নেব একবারে। এই জন্য দেখে দেখে নিচ্ছিলাম কি কি ভালো হবে, বাচ্চারা পছন্দ করে নিচ্ছিল। তো বর্ষার সিজনে তো জামাইদের পছন্দের খবর একটু বেশি রাখতে হবে, কি বলেন? তো চলে গেলাম, দেখছিলাম যে কি কি নেওয়া যায়, প্রতিদিনের সব কিছু মিলিয়ে মিলিয়ে দেখছিলাম। মাসের বাজার করতে গেলে একটু মাথা খাটিয়ে বাজার করতে হয়। তো আমি যে যে জিনিসগুলো একদমই হাতের কাছে পাই না সবগুলো নিয়ে নিচ্ছিলাম। এগুলো আমি হাতের কাছে পেয়ে যাব, কিন্তু এই ছোটোখাটো মশলাগুলো আমি নিয়ে নেব। এরপর শপিংগুলো এনে আবার লিস্টের সাথে মিলিয়ে মিলিয়ে দেখছিলাম সব কিছু এসেছে কিনা। আবার এগুলোকে গুছাতে হবে, গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আগেরটা আগে খেয়ে ফেলবো, পরেরটা পরে খেতে হবে, সেগুলো বেছে বেছে রাখতে হবে। সব কিছু কাজ গুছিয়ে রাতেই সারাদিনের কাজ করে রাখতে হবে, কারণ সকালে আমি আর সময় পাবো না। তো ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম হাতের কাছে যেন সহজেই পেয়ে যাই। এগুলো গুছানো কিন্তু বিরাট একটা কাজ মনে হয় আমার জামা কাপড় গোছানো আর এই বাজার গোছানো একদম বিরক্ত লাগে। আর কেমন লাগে আমি জানি না। তো সব কিছু গুছিয়ে নিয়ে নিজের জন্য একটু সময় বের করা কঠিন। তারপরও বলবো, বাচ্চাদের খাওয়াবেন, স্বামীদের খাওয়াবেন। যে সময় আপনার রুচি থাকবে না সেই সময় কিন্তু আপনি আর খেতে পারবেন না। এখন মাংসের বড় পিসটা আপনি খেয়ে ফেলবেন, হাজার চেষ্টা করেও কিন্তু তারপর আপনার বাচ্চারা আপনাকে খাওয়াতে পারবে না। অ্যালার্জির জন্য আপনার শখের শাড়িটাও আপনি পরতে পারবেন না। বয়স হলে অনেক কিছু ছাড় দিতে হয়। এরপর সকালবেলা বাচ্চার অনুষ্ঠান ছিল স্কুলে, সেখানে চলে গেলাম। সেখানে একটা মজার টাইম স্পেন্ড করলাম। গার্জিয়ানরা মিলে গল্প করছিলাম। বাচ্চাদের খেলা, অনেকগুলো খেলা ছিল, যেমন খুশি তেমন সাজো, হাঁড়ি ভাঙা, বিভিন্ন খেলা। তো এই সময় আমি কখনোই মিস করি না, বাচ্চাদের সময়টা দিতে চেষ্টা করি। যত ব্যস্তই থাকি বাচ্চাদের সময় দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় বাচ্চাদের সাথে সাথে থাকার চেষ্টা করি, কারণ ওদের এই সময়টা আমি আর খুঁজে পাবো না, ওদের সাথে মজা করাটা আমি আর খুঁজে পাবো না। বাচ্চারা বড় হয়ে গেলে এই সময়টা আমি অনেক মিস করব। তো স্মৃতি হিসেবে চোখে ধরে রাখলাম। এরপর সন্ধ্যায় নাস্তা তৈরি করে দিলাম। বাচ্চারা তো মহা খুশি হয়েছে। তো ওদের জন্যই টুকিটাকি বাজার করেছিলাম, এই জন্য ওদের একটার পর একটা তো তৈরি করে দিতেই হবে, তাই না? বাচ্চারা মহা খুশি হয়েছে। এই রেসিপি কিন্তু আপনি পেয়ে যাবেন আমার কাছেই, চোখ রাখেন আমার চ্যানেলে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার সকালের জন্য কিছু সবজি তৈরি করে রাখলাম। সকালটা তৈরি, গ্যাস থাকবে না সারাদিন, আবার রাতেই রান্না করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।